মুভিং অন টু ফারুক, সামথিং যেটা এই জর্জ R.R. মার্টিন পারেনি, সেটা উইল হোয়াইট পেরেছে। সেটা হচ্ছে যে হি স্টার্টেড এ সিরিজ, হি রোড 10 books অ্যান্ড হি ফিনিশ দ্য সিরিজ। দেয়ার ইউ হ্যাভ ইট। এবার আসলে যে ডান, দেয়ার ইউ গো, দিস ইজ হাউ ইউ রাইট এ সিরিজ, ইউ স্টার্ট এ সিরিজ, ইউ কিপ রাইটিং টিল ইউ ফিনিশ দ্য সিরিজ। সো উইল হোয়াইট এটা করছে। সো তোকে ফারুক আমার মনে আছে, তোর মনে আছে কিনা যায় না, 2 দিন আগে তুই কি একটা বই নিয়ে কথা বললে, তুই এন্ডিং করছিলি, আপনারা পড়লেও পড়তে পারেন, এরকম একটা খুবই উইয়ার্ড একটা এন্ডিং দিছিলি, এন্ড আই ওয়াজ লাইক হোয়াই ইউ টকিং অ্যাবাউট এ বুক ইউ নট এক্সাইটেড অ্যাবাউট। সো আজকে আনফরচুনেটলি তোকে পচানোর পরে আমি নিজেই একই পরিস্থিতিতে। সো আই লাভড এভরি সিঙ্গল বুক, but I didn't 100% like the ending. But let me get into it. Let me not give it away. আমি কোনো স্পয়লার দিব না। আমরা একটু বইয়ের ছবিটা দেখে ফেলি। একটা বই তো না, কোটি কোটি বই। সো these are the books. The entire series is here. It starts with Unsold, তারপর হচ্ছে Soulsmith, Black Flame, Skysworn, Ghostwater, Underlord, Uncrowned, উইন্টার স্টিল, ব্লাড লাইন, এবং শেষ বইটার নাম হচ্ছে রিপার। এরপরও সে একটা বই বের করছে যেখানে এই ইউনিভার্সের ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার, লাস্ট বইয়ের পরে ওদের কী হয় না হয় সেগুলো নিয়ে কিছু গল্প, সেটা আমি এখনো পড়িনি। দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য মেইন স্টোরি। সো মেইন স্টোরি এন্ডস উইথ ভলিউম 10, The Reaper. So what did I like and what did I not like? I'll tell you right now what I liked and what I didn't like. So basically, Farooq, the story is of this young guy called Lyndon. সে একটা ছোট ভিলেজে থাকে, ওর আশেপাশে আরো কয়েকটা ভিলেজ আছে। দের ইন এ প্লেস কল দ্য সিক্রেট ভ্যালি। ওদের সিস্টেমটা হচ্ছে একদম আমরা যে ছোটবেলায় জ্যাকি চ্যানের যে মুভিগুলো দেখতাম, যে ছোট ছোট ভিলেজ থাকে, ওখানে অনেক মার্শাল আর্টিস্ট থাকে, ওখানে ডোজো থাকে। সো এদের পুরো লাইফস্টাইলটাই হচ্ছে যে ভিলেজে দের এ সিস্টেম যেখানে বাচ্চাদের বয়স যখন 7 বা 8 বছর বয়স হয়, ওদের একটা টেস্ট করা হয়। টেস্ট থেকে বের হয় ওদের পোটেনশিয়াল ফর সাম সর্ট অফ স্কিল, একটা সুপার পাওয়ার স্কিল, যদি আমি বাজেভাবে বলি, একটা সুপার পাওয়ার স্কিল ওদের আছে নাকি না। ইটস সর্ট অফ লাইক এক্সমেন স্কিলস বেসিক্যালি। এবং ওকে। এইসব স্কিলগুলো আবার বেশ সুন্দর করে রেজিমেন্টের একটা ঘরানার আর কি, যে আচ্ছা তুমি এটা, তুমি ওইটা, তুমি সেটা, এবং যার যে স্কিলটা বের হয় তাকে সেদিকে পাঠায় দেওয়া হয়, সে ওটা ডেভেলপ করতে থাকে। এবং পুরো গেমের মতো যেটা হয় যে ওরা ট্রেনিং করতে থাকে, ওদের পাওয়ার বাড়তে থাকে, ট্রেনিং করতে থাকে, পাওয়ার বাড়তে থাকে। এটাই হচ্ছে দ্য হোল, কি বলবো, মাঝে যা বলি বা কোর কনসিট অফ দিস এন্টায়ার সিরিজ। এই প্যাটার্ন অফ বইকে বলা হয় প্রোগ্রেশন ফ্যান্টাসি। আমি এটা জানতাম না। সো আমি অ্যাকচুয়ালি উইল ওয়াইট যখন পড়া শুরু করছি তখন এটা সম্বন্ধে জানতে পারি। সো প্রোগ্রেশন ফ্যান্টাসির মানেই হচ্ছে যে একটা ক্যারেক্টার থাকবে একটা ওয়ার্ল্ডে, যেখানে সে যত ডেভেলপ করতে থাকবে, সে একটা লো পজিশনে শুরু করে, হয় ইয়াং অথবা তার কোনো পাওয়ার নাই, সে তারপরে স্কিলস গেইন করতে থাকে। জাস্ট লাইক ইফ ইউ লার্নিং মার্শাল আর্টস, আস্তে আস্তে ইউ বিকাম বেটার। ওভাবে ইউ গেইন স্কিলস, ইউ গেইন পাওয়ার, ইউ গেইন স্টেশন ইন সোসাইটি ইত্যাদি, সব বেটার হতে থাকে। এবং অবভিয়াসলি পথের মধ্যে অনেক অবস্টাকলস থাকে, বাধা বিপত্তি থাকে, সেগুলো ওভারকাম করতে হয়। ইন্টারেস্টিং স্টোরি টুইস্ট থাকে, একটা অবজেক্টিভ থাকে, একটা কোয়েস্ট থাকে, এগুলো বিভিন্ন জিনিস মিলে এই গল্পগুলো করা হয়। So, যেটা বলছিলাম যে লিন্ডন নামে একটা ছেলে, সে খুবই ছাপোষা একটা ছেলে। ওর একটা বোন আছে, বোনটা হচ্ছে ওর ছোট, ওর বাবা মা আছে। সো মা হচ্ছে এই ভিলেজের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সে সোল স্মিথিং করে। বাবা একটু ইনজুরি হয়েছিল বেশ কয়েকদিন আগে, এর জন্য বাবা তেমন কিছু করতে পারে না। হাঁটুতে ব্যথা পাইছিল, ঠিকমতো হাঁটতে পারে না। সো বোন আবার অনেক ট্যালেন্টেড। সো যখন 7 বছর বয়সে টেস্ট হয়, 7 বছর না 8 বছর বয়সে, তখন ওরা দেখে যে লিন্ডনের কোনো পাওয়ার নাই, তখন তাকে বলা হয় আনসোল্ড। সো হচ্ছে আনসোল্ড। এবং যদি নির্ধারণ করা হয় যে তোমার কোনো স্কিল নাই বা পাওয়ারের পোটেনশিয়াল নাই, তখন ইউ বিকাম দ্য মোস্ট আনইম্পর্টেন্ট পার্সন ইন দ্য ভিলেজ। তুমি মোটামুটি ইনভিজিবল একটা মানুষ, তোমাকে যে কেউ মেরে ফেলতে পারে। সো সাউথ ইস্টার্ন যে ফিলসফিগুলো, যে স্পেশালি জাপানিজ মুভিতে আমরা দেখি যে স্যামুরাইয়ের বিরুদ্ধে কেউ একটু ডিসরেসপেক্ট দেখালে স্যামুরাই ঠাস করে মেরে ফেলে। শোগান রিসেন্টলি যে ব্রিলিয়েন্ট একটা সিরিজ ওরা রিক্রিয়েট করলো বেসড অন দ্য বুক, ওখানে কিন্তু আমরা দেখছি যে একটা সামুরাই ঠাস করার জন্য মেরে ফেললো, বিকজ হি ফেল্ট ওকে ডিসরেসপেক্ট করা হয়েছে। সো এটা নিয়ে কেউ কিছু করতে পারবে না, এটা হচ্ছে লিগাল। সো তখন এই যাদেরকে আনসোল্ড বলা হয়, ওরা ওই রকম একটা পর্যায়ে পড়ে যায় যে ভিলেজের যে কোনো কেউ অথবা নেবারিং ভিলেজ থেকে যদি কেউ আসছে, যদি কোনো কারণে ওর উপরে ম্যাচ খারাপ করে, তাহলে ওকে জাস্ট জায়গায় মেরে ফেলতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ লিগাল। ওর বাবা মাও আসলে এটা নিয়ে কিছু করতে পারবে না। সো এরকম একটা সিচুয়েশনে আমরা গল্পটা শুরু করি। ছেলেটা আবার ফর্চুনেটলি ছেলেটার অ্যাটিটিউড হচ্ছে যে আমি আনসোল্ড হই আর যাই হই আমি শিখতে থাকবো। সো ওর মা যেহেতু হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পজিশন, শি ইজ এ সোল স্মিথ হচ্ছে ব্ল্যাক স্মিথ টাইপের, বাট ডিফারেন্সটা হচ্ছে ওই পাওয়ার দিয়ে জিনিসপত্র ক্রিয়েট করে। শি ইজ লাইক এ সায়েন্টিস্ট হু ইউজেস স্পিরিচুয়াল এনার্জি এটসেট্রা।
সো শি ওকে। হ্যাজ অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি। সো ছেলেটা ওর মাকে হেল্প করা শুরু করে, হি স্টার্টস টু লার্ন সোল স্পিথিং। সে লাইব্রেরিতে গিয়ে মানে সব গোগ্রাসে গিলতে থাকে যত বই আছে ওই ওখানকার, বিকজ ওর কথা হচ্ছে আমার বেটার হইতে হবে, আমার বেটার হইতে হবে, আমার বেটার হইতে হবে। সো প্রথম বইতেই ওদের একটা বিশাল ফেস্টিভ্যাল হওয়ার কথা, যা আমাদের যেরকম পয়লা বৈশাখ বলি বা নবীন বরণ, পিঠা উৎসব, শীতের যে বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড, ফসল রিলেটেড যে বেশ কিছু ফেস্টিভ্যাল হয়, প্রত্যেকটা দেশেই সেটা হয়। সো এইখানেও এরকম একটা ফেস্টিভ্যাল হবে। সো এটাকে প্রতি 7 বছরে একবার করে হয়। আহ, 7 বছরে না, এক একটা ভিলেজে একবার করে হয়, এবার ওদের ভিলেজে এই অনুষ্ঠানটা হবে। সো এই অনুষ্ঠানে সে আবার নিজে একটা কম্পিটিশনে নিজের নাম লেখায়। ওকে সবাই বলে তুমি কম্পিটিশনের নাম লেখাও না, তুমি জিততে পারবে না, এই সেই হ্যান ত্যান। সে মোটামুটি ওর চালাকে ইউজ করে সে কম্পিটিশন জিতে। কিন্তু এখানে হঠাৎ করে এক্সট্রিমলি পাওয়ারফুল একটা শয়তান একটা লোক এখানে চলে আসে, এবং সে এসে সবাইকে মারধর, সে কোথায়, তাকে কোথায় জানি আটকে রাখা হয়েছিল, সে ওখান থেকে পালাইছে, এখানে হুম। আসছে। এবং হি ইজ মোর পাওয়ারফুল দ্যান এনিবডি ইন দ্য ভিলেজ। মানে ভিলেজের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ওয়ারিয়ার থেকে সে অনেক, মানে অর্ডার অফ ম্যাগনিটিউড মোর পাওয়ারফুল। সে হুম। এসে সবাই থাবড়া থুবড়া মাইরা টাইরা, ইনফ্যাক্ট ওর মাকে ওর চোখের সামনে মেরে ফেলে, ওর বাপকে কাবু করে, ইনফ্যাক্ট অ্যাট ওয়ান পয়েন্ট ওকেও মেরে ফেলে, হি ডাইজ। সো তখন ওই হ্যান্ড অফ গড আসে। হোয়াট ইজ দিস হ্যান্ড অফ গড? বেসিক্যালি এই এন্টায়ার সিরিজ, আমি আবার ছবিটা নিয়ে আসি, এন্টায়ার সিরিজে এভরি সিঙ্গল স্টোরিতে দুইটা লেয়ারের স্টোরি টেলিং আছে। একটা হচ্ছে একটা ইউনিভার্সাল স্কেলে একটা গল্প চলতেছে, হুম। আরেকটা হচ্ছে ক্রেডল নামে একটা পৃথিবী আছে। ওই পৃথিবীর নাম, আমাদের পৃথিবীর নাম যেরকম আর্থ, ইংলিশ নাম হচ্ছে আর্থ, বাংলা নাম হুম। পৃথিবী। ওই ওই ইউনিভার্সে এই গ্রহটার নাম হচ্ছে ক্রেডল। এবং দিস ইউনিভার্স ইজ ওয়ান অফ মেনি ইউনিভার্সেস, প্যারালাল ডাইমেনশনস, যাদের একটা কেয়ারটেকার রেস আছে। ওই কেয়ারটেকার রেসের নাম হচ্ছে দ্য আবিডান। ওই আবিডান এরা এদেরকে দেখে টেকে রাখে। ওদের আবার একটা শত্রুপক্ষ আছে, ওরা এসে আবার এসব প্ল্যানেট অ্যাটাক করে। বিভিন্ন কারণ টারণ আছে, আই এম নট গোনা গো ইনটু দ্যাট। বাট বেসিক্যালি এইভাবেই ইয়েটা হতে থাকে। সো যখন এই লোকটা এখানে আইসা সবাইকে মারা শুরু করে, তখন এই সেক্টরের গার্জিয়ান, ইমাজিন গ্রিন ল্যান্টার্ন, যারা কমিক বই পড়েন, বেস্ট ওয়ে টু থিঙ্ক অফ ইট ইজ গ্রিন ল্যান্টার্ন। সো এই সেক্টরের গ্রিন ল্যান্টার্ন সে চলে আসছে। সে আবার গ্রিন ল্যান্টার্ন থেকে অনেক বেশি পাওয়ারফুল, মাঙ্গা ক্যারেক্টার, ড্র্যাগন বল জি ক্যারেক্টার যেরকম পাওয়ারফুল। মানে আসলে সে এক তুরিতে একটা গ্যালাক্সি এক্সপ্লোর করে ফেলে। ওই মানে এরা হচ্ছে মেটাফিজিক্যাল লেভেল অপারেট করে, দে ডোন্ট অপারেট অন ফিজিক্যাল স্কিলস, পয়েন্টটা বুঝছিস? সো রাইট। ও আসছে, সে আসছে আসলে ওই ক্রিমিনালটাকে ধরার জন্য। ওদের একটা জেল আছে, ইন্টার ডাইমেনশনাল জেল, ওখান থেকে ওটা পালাইছে, ওটা ধরার জন্য আসছে। তো সে এসে করে, সে দেখে যে ও আচ্ছা এখানে এই অবস্থা, হ্যান ত্যান এসে শি ক্যান টার্ন ব্যাক টাইম। সো শি টার্নস ব্যাক টাইম। ওই যাদেরকে যাদেরকে মরে গেছিলো সব আবার অ্যালাইভ হয়ে যায়, এই সেই হ্যান ত্যান, ওই ক্রিমিনালটাকে ধরে ফেলে। অ্যান্ড কারো কোনো মেমোরি থাকে না, সবার মেমোরি সে ইরেজ করে দেয়। এবং এটার সাথে সাথে সে একটা ইন্টারেস্টিং কাজ করে। ফর সাম রিজনটা আমি ভুলে গেছি, এই লিন্ডন ক্যারেক্টারটা ওর চোখে পড়ছে। আই থিঙ্ক চোখে পড়ছে, ওয়ান রিজন ওয়াজ যে যখন ওই শয়তানটা সবাইকে অ্যাটাক করতেছিল বা ওর বোনকে অ্যাটাক করতে গেছে বা কী জানি একটা, সে তখন নিজের কথা না ভেবে হি গোস টু ডিফেন্ড। সো রাইট। ওর তখন খুব ইমোশনাল লাগছে যে এই ছেলেটার এই ভিলেজের সবচেয়ে লিস্ট কেপেবল, হুম। মানে সবচেয়ে মানে কম পাওয়ারের যে মানুষটা, যার কোনো মানে একটা পিঁপড়ার মতো, একটা হাতির সামনে হ্যাঁ। পিঁপড়া, হ্যাঁ। হ্যাঁ। ও সবার আগে লাভ দিছে যে না আমার কিছু একটা করতে হবে, অ্যান্ড ইমিডিয়েটলি মারা গেছে। সো এটা ওর কোথায় জানি লাগছে, শি ব্রিংস এভরি ওয়ান ব্যাক। কিন্তু ওকে ওখান থেকে তুলে নেয়, তুলে শি টেক্স ইউ অন এ শর্ট জার্নি। বলে যে তুমি এখানে আসো, তুমি আমার সাথে জার্নিতে আসো, বইলা একটা একটা ছোট্ট ট্রাভেল থ্রু স্পেস অ্যান্ড টাইম। সো ওই গ্রহটা ওরা ট্রাভেল করে, ওকে নিয়ে ট্রাভেল করে, ওকে অন্যান্য ল্যান্ডস দেখায়, অন্যান্য দেশ দেখায়, হুম। ওখানকার যারা রয়্যাল ফ্যামিলিজ, পাওয়ারফুল ফ্যামিলিজ, ওরা কি করতেছে একটা গ্লিমস দেখায়, দেখো এটা হচ্ছে এই ফ্যামিলি, এটা হচ্ছে এই হুম। ফ্যামিলি। আর ফ্যামিলিগুলোর নাম খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল নেমস। বলে যে এটা এটা এটা, আর বলে যে তোমার তোমার তুমি যেখানে থাকো সেক্রেট ভ্যালি, এটা কিন্তু 40 বছর পরে একটা একটা মনস্টার এসে সব ধ্বংস করে দিবে, অ্যান্ড দ্যার ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট। বলে তাহলে আমাকে তাহলে এটা কেন বললা, আমাকে এত কিছু হুম। দেখাইলা কেন? বলে এটা দেখাইলাম যে আমি তোমাকে দেখাইলাম যে তোমার ছোট্ট ভিলেজের বাইরে একটা বিশাল একটা জগৎ আছে। সো ওই হুম। জগতে তুমি যদি উঠতে পারো, তুমি যদি ওখানে যেতে পারো, দেন মেবি তুমি এটা আটকাইতে পারো। তাহলে সে বলে যে তাহলে আমি কি করবো? বলে যে কিপ ইমপ্রুভিং ইউর সেলফ, এরকম সিম্পল একটা কথা বলে যে তুমি ওকে। কিপ ইমপ্রুভিং ইউর সেলফ। আর ওকে ছোট্ট একটা মার্বেল দেয়, মার্বেলের মধ্যে ওই ওই স্পেস
ওই মহিলাটার একটা এসেন্স আছে ওখানে, একটা লাইট, বলে যে এটা তোমার সাথে সবসময় থাকবে, তুমি এটা ইচ্ছা করলেও হারাতে পারবে না, এটা তোমার সাথে রাখো টু রিমেম্বার যে দ্যার ইজ সামথিং বিগার দ্যান ইউর ভিলেজ, দ্যার ইজ সামথিং বিগার দ্যান ইউর লাইফ, অলওয়েজ অ্যাসপায়ার টু দিস। ওকে। এই ফারুক, এই কাহিনী শুরু হয়, এই ছেলেটা ফেরত যায়, সে দেখে যে শুধুমাত্র তার মেমোরিতে আছে, আর কারো মেমোরিতে নাই, কিন্তু সে এখন জানে যে 40 বছর পরে এখানে একটা মনস্টার আসবে। ইমাজিন গডজিলা, বুঝছিস, ইমাজিন ওকে। গডজিলা অ্যাট দ্য সেম টাইম এই মনস্টারগুলা মেটাফিজিক্যাল লেভেলে দে ক্যান অপারেট জাস্ট লাইক ড্রাগন বল জি, যে গোকু একটা ঘুষি মেরে প্ল্যানেট উড়াই দিল। হ্যাঁ, এগুলো হ্যাঁ। কিন্তু মেটাফিজিক্যাল পাওয়ার, এটা ফিজিক্যাল পাওয়ার না। সো এই মনস্টারগুলো আবার মেটাফিজিক্যাল লেভেলে অপারেট করতে পারে। সো তখন তার মাথায় আসে না যে আমার তো এখন কিছুটা করতে হবে, এই তার একটা জার্নি শুরু হয়। এবং ওই যখন ওকে গ্লিম্পস অফ দ্য ফিউচার দেখানো হচ্ছিল, তখন ওকে খালি একটা ইনফরমেশন দিছিল এই মহিলাটা, সেটা হচ্ছে যে তোমার এই ভ্যালিতে একটা মেয়ে আসছে তোমার বয়সী, তোমার থেকে হয়তো 1-2 বছর বড়, শি ইজ এ ফ্যান্টাস্টিক ওয়ারিয়ার, তোমার থেকে অনেক উপরের লেভেলে, তুমি ওর সাথে হুক আপ করো। হুক আপ মানে ওর সাথে নট ডেট হার, মানে ওর সাথে তুমি সংযুক্ত হও, ওর পার্টনার হও, ওর সাথে তুমি, তোমার একটা চান্স আছে, ওর সাথে তুমি যদি আগাইতে থাকো লাইফে, তুমি যদি নিজেকে ইমপ্রুভ করতে থাকো, তাহলে একটা চান্স আছে তুমি একটা জায়গায় যেতে পারো। এই দুজনের কাহিনী শুরু হয়, এবং একটা বই থেকে আরেকটা বই থেকে আরেকটা বইতে এই দুজন আছে না একদম, ইটস কল্ড প্রোগ্রেশন ফ্যান্টাসি। সো প্রত্যেকটা বইতে ওদের লেভেল আপ হয়, জাস্ট লাইক এ গেম। প্রচুর মানুষ গেম খেলে, আপনারা নিশ্চয়ই গেম খেলেন, গেমে যেটা হয় যে রোল প্লেইং গেমে যেটা হয় যে খেলতে খেলতে ইউ স্কিলস ডেভেলপ, ইউ গেট মোর পাওয়ার্স, ভেরি মাচ লাইক দ্যাট, পাওয়ার বাড়তে থাকে, এটা বাড়তে থাকে, ওটা বাড়তে থাকে, ইউ মিট অ্যামেজিং ক্যারেক্টার্স। একটা ক্যারেক্টার হচ্ছে তার নাম ইথান। ইথান হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট লিটারেরি ক্যারেক্টার্স অফ অল টাইম, মানে ফ্যান্টাস্টিক একটা ক্যারেক্টার। হি ইজ ইরিটেটিং, হি ইজ অ্যারোগেন্ট, হি ইজ স্লাই, হি ইজ মিস্টিরিয়াস লাইক দ্য ব্যাটম্যান, আবার হি ইজ ফানি, মানে ইনসেন একটা ক্যারেক্টার, কখন আসে কখন যায় কেউ জানে না। এবং তুমি তুই প্রথম থেকে যখন পড়তেছিস, ইউ অনলি নো দ্য ব্যাক স্টোরি অফ লিন্ডন। সো আস্তে ইয়া। আস্তে ওর যখন ওর টিমটা, ওর অন্যান্য মানুষ মিট করতে থাকে যারা ওর সাথে এই জার্নিতে সংযুক্ত হয়, সো ওদের ব্যাক স্টোরি কিন্তু আমরা জানি না। যেমন ইথান হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টার্স। সো ওভার দ্য কোর্স অফ 10 বুকস একটু 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 করে তোকে স্ট্রিং অলং করবে। ইয়েরিন, এই ওই যে মেয়েটা যে খুব ভালো ওয়ারিয়ার, ওই মেয়েটার নাম হচ্ছে ইয়েরিন। সো ইয়েরিনের ব্যাক স্টোরি একটু 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 করে দিতে থাকে। সো ইটস ভেরি মাচ ইন দ্য ভেইনস অফ হ্যারি পটারে, যেভাবে আমরা 7টা বই ধরে একটু একটু করে করে জিনিসপত্র আনরেভেল করতে করতে ছোট ছোট ইনফরমেশন দিয়ে দিয়ে লাস্টে একটা বিগ ব্যাং হয়। এখানেও হ্যাঁ। ভেরি মাচ ওই প্রথা ফলো করে দি অথর উইল ওয়াইট বিউটিফুলি, ওয়ান্ডারফুলি, ম্যাজিক্যালি এই প্রত্যেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। যেমন একটা এই মানে ক্যারেক্টারগুলো হচ্ছে মার্সি নামে একটা মেয়ে আছে, শি ইজ দ্য ডটার অফ আ মনার্ক। সো মনার্ক শুধুমাত্র এই ইউনিভার্সে মনার্ক ডাজ নট জাস্ট মিন একজন রয়্যাল রুলার, মনার্ক ইজ আ মেটাফিজিক্যালি পাওয়ারফুল একটা ক্যারেক্টার। এটা হচ্ছে ওয়ান অফ দ্য হায়েস্ট, এই ইউনিভার্সে এই গ্রহতে সবচেয়ে হায়েস্ট লেভেল অফ পাওয়ার। ইমাজিন গোকু অফ ড্রাগন বল জি, এই লেভেলে আর কি। ওকে। সো ওকে। সো ওর মেয়ে হচ্ছে মার্সি, সো শি ইজ আ রয়্যাল প্রিন্সেস। ইয়ারিন হচ্ছে নোবডি, কিন্তু ইজ এ গ্রেট ওয়ারিয়ার। লিন্ডন হচ্ছে নোবডি। ইথানকে এটা কেউ জানে না, এটা খুবই ইন্টারেস্টিং। ওদের সাথে যোগ হয় আরও একটা ছেলের নাম ভুলে গেছি। সো এরা একজন আরেকজনের সাথে এই জার্নি করতে থাকে, সামটাইমস সেপারেটলি, সামটাইমস টুগেদার। এবং ফারুক, তুই যেটা এরকম একটা 10 বইয়ের সিরিজে, মানে হোয়াট ডু ইউ রিলি ওয়ান্ট? ইউ ওয়ান্ট টু বি গ্লুড টু এভরি সিঙ্গল বুক, every single part of this story, right? So this is ইয়া। what Will Wight does wonderfully, ওয়ান্ডারফুলি করে নিয়ে যায় টিল দ্য লাস্ট। এবং লাস্টে না, মানে যখন লাস্ট 3-4টা বই, মানে সেখানে আছে না যে মানে লিন্ডন মানে পিঁপড়া থেকে সে হাতি হয়ে যায়। এই স্পয়লার আমার দিতেই হবে, ইটস এ প্রোগ্রেশন ফ্যান্টাসি। সে বুক 5-এ মারা গেলে তো এটা প্রোগ্রেশন ফ্যান্টাসি হইল না। সো কিন্তু ইউ উইল সি ইট কামিং একদম পারফেক্ট ওয়েতে, ইউ উইল অ্যাপ্রিসিয়েট ইট। এবং আই স্টিল রিমেম্বার, মানে আই থিঙ্ক ইট ওয়াজ আ বুক কল্ড আনক্রাউন্ড, অথবা উইন্টার স্টিল, ইদার বুক 7 or বুক 8, যেখানে আছে না যে ফর দ্য ফার্স্ট টাইম এই ইয়োর ফেভারিট ক্যারেক্টার যাদের সাথে তুই এতদিন ধরে আসিস, they're not, মানে ইউ ক্যানট ইগনোর দেম এনিমোর। মানে ওরা যেই ওয়ার্ল্ডে আছে অ্যান্ড সারাউন্ডেড বাই মনার্কস অ্যান্ড টাইটান্স অ্যান্ড মনস্টার্স, সাডেনলি দে বিকাম পিপল দ্যাট ইউ কান্ট ইগনোর, দে কান্ট ইগনোর দেম এনিমোর। তখন না ইটস এ ভ্যালিডেশন অফ ইয়োর সেলফ, ইয়েস, আমাকে আর ইগনোর করা যাবে না, মানে তোর নিজেকে মনে হচ্ছে যে আই হ্যাভ মেড ইট, এরকম একটা ফিলিং দিতে পারছে আর কি, উইচ আই রিয়েলি রিয়েলি এনজয়েড। I don't know if you've read any of his books, দোস্ত। ইজ এ ভেরি ইকোনমিক্যাল রাইটার, যেটা আমার খুব পছন্দ। আলগা প্রোজ দিয়ে সবাইকে দেখো আমি কত ভালো লেখক, আমার প্রতিটা অক্ষরে অক্ষরে মধু বয়ে যায়, এসব হি ডাজন্ট গিভ এ শিট। ও খুবই স্টার্ক ইকোনমিক্যাল রাইটিং, এবং সে খুব সুন্দর করে একটা ড্রাই সাউথ এশিয়ান একটা টোন সে নিছে, যেটা তুই এই এই মুরাকামি বলি বা হ্যাঁ।
কি গো হাসিরো নাকি যেন ওনার নাম, আমি ভুলে হ্যাঁ গেছি, হ্যাঁ ওই যে হ্যাঁ, ডিভোশন হাগাশিমা। অফ সাসপেক্ট টেক্স। সো এই হ্যাঁ এদের কিন্তু একটা টোন আছে, টোনটা পড়লে কিন্তু দেখবি যে এটার মধ্যে আমাদের সাবকন্টিনেন্ট বলি, বাঙালি বলি, ওদের দেশ বলি, একটা টোন আছে। এই টোনটাই হালা কিভাবে আমেরিকার মধ্যে বসে এই টোন, আমি 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 কনস্ট্যান্টলি সারপ্রাইজ বাই আমেরিকান রাইটার্স authentically copying South Asian tones. I don't know how they do it. So he's done it wonderfully. A Lyndon, Yerin, Ethan, Mercy, these characters are absolutely wonderful. So খুবই ভালো লাগছে। সো ভালো ভালো কথা সব বললাম দোস্ত, খারাপ কথা এখন যেটা বলতেই হয়, না বলে পারছি না, উইচ ইজ ওয়াই আমি বললাম যে তোরে পচায় নিজে ধরা খাইছি। দ্য লাস্ট বুক, রিপার, লাস্ট বুককে, দ্য জার্নি টু দ্য লাস্ট বুকে ওরা একটা জিনিস টিস করতে থাকে, টিস করতে থাকে, টিস করতে থাকে। এটা আমি এটা বলেই ফেলি, মানে এটা এটা স্পয়লার হচ্ছে না, মানে ইটস লাইক when you're watching, remember দোস্ত, when you're watching first time Iron Man দেখতেছি and Thor হ্যাঁ দেখতেছি and Captain হ্যাঁ America দেখতেছি, and people like you and me, we're following Kevin Feige কি বলতেছে। তখনকার দিনে ইয়া কিন্তু এইভাবে ইউটিউব, নেট এগুলো অনেক নতুন ছিল, তখন কিন্তু ইউ হ্যাড টু নো কোথায় যাইতে হবে। সো উই ইউজ টু ডু দ্যাট, খুঁজে খুঁজে বাইর করতাম কেভিন ফাইগে কি বললো, অমুক প্রডিউসার কি বলছে। সো ওরা কিন্তু এখান থেকে আমাদের হিন্ট দিচ্ছিল থ্রু দ্য মুভিজ, থ্রু দ্য ইন্টারভিউজ, যে অ্যাভেঞ্জার্স কিন্তু হবে। সো এখানেও দিস ইজ ভেরি মাচ ইন দ্য ভেইন অফ দ্য, মানে দেয়ার উইল বি আ টিম, আছে না, ওয়েন দ্য টাইম কামস they will come together to do the thing ইয়া that nobody else can do, আছে না, এই ইয়া থিমটা এখানে আছে, যেটা প্রথমেই বলছি বুক ওয়ানেই আছে, যে একটা হিউজ ডিজাস্টার হবে which is gonna wipe out the entire সিক্রেট ভ্যালি, ও যেখানে থাকে সবাই মরে যাবে। ওটা সে জানে, ওটা আর কেউ জানে না, রাইট? সো ওর কথা হচ্ছে যে আমার কিছুটা করতে হবে, আমার কিছু করতে হবে। সো মিডওয়ে থ্রু দ্য so আমার থেকে হয়ে যায় আমরা। So এই শিফটটা খুবই ইন্টারেস্টিং, খুবই অর্গানিক, খুবই ওয়ান্ডারফুল। বাট এই টিমটা, মানে খুব সিম্পলি বললে অ্যাভেঞ্জার্স একটা মোমেন্ট আছে না, দ্য অল অফ দেম স্ট্যান্ডিং, ইন দ্য ক্যামেরা সার্কেল। ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ এটা তো এই যে বলতেছি আমার গুজবাম্পস হচ্ছে, যে এটা আমরা যারা কমিক বই পড়ছি বা অ্যাভেঞ্জার্স ফ্যান, উই উইল রিমেম্বার দ্যাট শট টিল দ্য ডে উই ডাই, রাইট? সো দ্যাট শট সিগনিফাইজ এভরিথিং দ্যাট আই এম সেইং। সো এখানে ওই ইমোশনটা রাইটার দিতে পারে নাই, অথবা দেয় নাই। আই ডোন্ট নো হুইচ ওয়ান ইট ইজ। হি ইজ সাচ অ্যান অ্যামেজিং রাইটার, আই ডোন্ট নো ওয়াই হি ডিডন্ট ডু ইট। হি ওয়েন্ট ভেরি ক্লোজ, হি ওয়েন্ট ভেরি 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 ক্লোজ, বাট ওই মোমেন্টটা যেটা হিন্ট করে 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 নিয়ে আসছে, এটা হয় নাই। মানে ইমাজিন দ্যাট সার্কেল মাইনাস ইদার আয়রন ম্যান ও ক্যাপ্টেন আমেরিকা। ওকে পয়েন্টটা বুঝতে পারছি? ওকে তাহলে ওই সার্কেলটা কিন্তু মানে, ইয়া ইটস ইয়া স্টিল গ্রেট, ইটস স্টিল আরে হে উই, বাট ওয়ার স্টোনি অথবা ওয়ার স্টিভ। সো এইখানে না, মানে এই জিনিসটা, মানে অনেক হিন্ট দিয়ে দিয়ে সে একটা জিনিস বিল্ড আপ করছে, দেন ওইটা সে ঠিক মতো ফর মি স্যাটিসফ্যাক্টরিলি রিজলভ করে নাই, যেটা আমার কাছে মনে হয়েছে যে ওয়াজ এ লেট ডাউন। মানে এটা এটা যদি সে দিতে পারতো, আই উড হ্যাভ রেটেড দিস সিরিজ 10 out of 10। যেহেতু এটা দিতে পারে নাই, আই হ্যাভ টু রেট ইট 8.5 বা 8। আমার 8 out of 10 দিতে হবে, বিকজ ইম্যাজিন হ্যারি পটার তুই শেষ করলি এন্ড ইট ডিড নট হ্যাভ দ্য এন্ডিং ইট ডিড, তাহলে কিন্তু হইতো না। মানে এই যে নেভিল ক্যারেক্টারটা ওরা বিল্ড আপ করা শুরু করছে ফ্রম ডে ওয়ান, যে হিজ এন ইডিয়েট, এই উই হ্যান ত্যান, অ্যান্ড দেন ওর সম্বন্ধে ছোট ছোট টিটবিটস দিতে থাকে, অ্যান্ড দেন আমরা গোনা গিভ ইট ওয়ে ফর দোজ পিপল যারা হ্যারি পটার পড়েননি, অ্যালং উইথ অল দ্য কোর ক্যারেক্টার্স, দ্য ক্যারেক্টার অফ নেভিল, যাকে আমরা সারাক্ষণ হাসছি, হি হ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোলস in the last book, which no one sees coming, right? And it was so emotionally satisfying. সো এখানে আই ফেল যে একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার টু দ্য লেভেল অফ টনি স্টার্ক অর ক্যাপ্টেন আমেরিকা, যাকে সে এই মোমেন্টটা দেয় নাই, যেটা সে নিজেই বিল্ড আপ করছে, এটা আমি কল্পনা করি নাই, সেই এটা বানায় 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 দিয়েছে, লাস্টে এটা দেয় নাই। দ্যাট রিয়েলি ইরিটেটেড মি আ লট, অ্যান্ড আই ডিড নট লাইক দ্য ওয়ে হি এন্ডেড ইট। মানে এন্ডিংটা খুবই ফ্ল্যাট লাগছে আমার কাছে, মানে আই ওয়ান্টেড আ লট মোর ইমোশন। ফর এক্সাম্পল, যেভাবে হ্যারি পটার শেষ হয়েছে, হ্যারি পটার কিন্তু একটা প্রোগ্রেশন স্টোরি, মানে প্রোগ্রেশন এখন যেভাবে ডিফাইন করা হয় যে অ্যাবসলিউটলি অ্যাজ দ্য বুকস গো বাই দ্য ক্যারেক্টার্স গেইন মোর পাওয়ার অথবা মোর স্কিলস। সো হ্যারি পটার ইজ আমি বলবো ভার্সন ওয়ান অফ এই পুরো জনরা। সো ওইখানে যে স্যাটিসফাইং একটা কনক্লুশন ছিল, যে ওয়েন ইউ ফিনিশ দ্যাট বুক ইউ লাইক ইয়েস, জে কে রাউলিং যে যে কন্ট্রাক্ট করছিল আমার সাথে ইন বুক ওয়ান, যে স্টিক উইথ মি, আই উইল টেক ইউ টু আ ভেরি স্যাটিসফাইং জার্নি, থ্রু আ ভেরি স্যাটিসফাইং জার্নি। উইল ওয়াইট এই কন্ট্রাক্টটা পুরাপুরিভাবে
অনার করতে পারে নাই। আমার কনফিউশন হচ্ছে এটা কি ইচ্ছা করে করছে না কি, মানে আই ডোন্ট নো, বিকজ হি সাচ আ গ্রেট রাইটার। বাট দেয়ার আর মোমেন্টস, ফারুক, মানে তোর রক্ত গরম হয়ে যাবে ওই বইতে, মানে আছে না, মানে দেয়ার আর মোমেন্টস হিয়ার উইচ ইজ লাইক এনি মোমেন্ট ইন হ্যারি পটার, এনি মোমেন্ট ইন দ্য অ্যাভেঞ্জার্স, মানে ইনক্রেডিবল ব্যাটল সিকোয়েন্সেস, ইনক্রেডিবল পার্সোনাল মোমেন্টস। যখন দিস ইয়ারিন, স্পেশালি ইয়ারিন অ্যান্ড লিন্ডার হচ্ছে দ্য হার্ট অফ দ্য বুক। ওরা যখন বললাম না যে ইন দ্য আইজ অফ দ্য গ্রেট পাওয়ার্স দের নাথিং অ্যান্ড নোবডি, যখন হঠাৎ করে দে মেক দ্যাট গ্রেট, যে এখন আর ইউ ক্যান ইগনোর দ্যাম, ওটা এত স্যাটিসফাইং। ইউর লাইক ও ইয়েস। সো ইটস ইনক্রেডিবল বুক। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো সবাইকে যারা এই টাইপের বই কখনো পড়েন নাই কিন্তু হ্যারি পটার পড়ছেন, তাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো। ইটস এ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক সিরিজ। জাস্ট এন্ডিংটা আমার কাছে মনে হয়েছে ইটস এ বিট অফ এ লেট ডাউন। বাট রিসেন্টলি ফারুক যেটা হয়েছে যে উই হ্যাভ গ্রোন অ্যাপার্ট, সো সো মেবি তুই পরে বলবি কি ফারুক, সাকিব একটা ইডিয়েট, দিস ইজ পারফেক্ট, এটাই আমি দেখতে চাইছি, এটা না হলে এটা হইতো না, তুই একটা গবেট, হইতেই পারে ফারুক। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করবো। দিজ আর নট ভেরি বিগ বুকস, 300 পেজেস, 400 পেজেস, ভেরি ফাস্ট। দ্য ক্যারেক্টার্স আর জাস্ট চুম্মা, মানে বিউটিফুল ক্যারেক্টার্স। when you write a 10 book series, some characters will fall by the wayside. So এখানেও এটা হয়েছে, there are one or two characters সে আসলে ঠিকমতো ডেভেলপ করতে পারেনি, then he gave up. But unlike George R.R. Martin, he didn't give up on the series, he gave up on a few characters. যে you follow a character, তাহলে ও আচ্ছা তাহলে এটা ফলো করলাম না। এটা এখানে আছে, বাট এগুলো মাফ, তুই সিরিজ শেষ করছিস। সো যারা আমি এই 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 সিরিজটা নিয়ে 2-3টা এপিসোড আগে একটা হাফ ইয়ারলি রিপোর্ট দিছিলাম, 6টা বই শেষ করে বলছিলাম যে আর 4টা বই বাকি আছে। সো আমি আজকে ফুল ইয়ার রিপোর্ট দিলাম। ওভারঅল আমি খুবই খুবই হ্যাপি উইথ দি সিরিজ ওভারঅল। I just wish he decided to do the ending a little differently. I don't know why he did that. আমার এখন ইচ্ছা হচ্ছে যে একদিন ওকে আমাদের শোতে নিয়ে এসে আমি জিজ্ঞেস করবো যে আপনি যেভাবে এন্ড করছেন অ্যাবসলিউটলি ভালো, এখন আমাকে বুঝান যে কোনো সমস্যা নেই, there is no problem, I've read all your books, so tell me why you decided এই ডিসিশন কেন নিছেন। So Farooq, are you excited নাকি you don't want to read it or what? I am, but you had me at the whole premise of this is science fiction's version of Harry Potter. I know I'm surprised, Shakib, duita point. This is something tu onek bar dhore, be it a movie, be it a TV series, be it a book, tu bar bar bole astis, fan to লেখছিস যে I hate progression literature, I hate character আস্তে আস্তে ধীরে ধীরে শিখবে, একটু একটু করে বড় হবে, আমার আর সেই বয়স নাই, আমি আর। So for a writer যে জিনিসটা তোর ভাল লাগে না, ওইটা তোকে একটা বই না, 2টা বই না, 3টা বই না, 10-10টা বইয়ে ধরে আটকে রাখতে পারছে, hats off. And now আমি অলরেডি এই ক্রেডল সিরিজটা নামায় রাখছি, বাট আমি এখনো শুরু করি না। I just had a discussion with you যে অনেক কিছু একসাথে পড়ার চেষ্টা করতেছি। So yes, this is now going to shoot right to the top of one of the books that I will start on, because আমার এরকম কোনো হ্যাংআপস নাই যে প্রোগ্রেশন কেন হবে। আই লাভ সিইং ক্যারেক্টার্স গ্রো, আই লাভ গ্রোয়িং উইথ দেম। সো আই ডোন্ট নো যে এন্ডিংটা আমার তোর একসাথে মিলবে কিনা, বাট নাও আই এম ইন্টেন্সলি কিউরিয়াস এই বইটা কই নিয়ে যায়, এই সিরিজটা কই নিয়ে যায়। আই হ্যাভ টু সে মানে ফর আ রাইটার যে 10টা বই যে ট্রোপটা তুই পছন্দ করিস না ওইটা ইউজ করে তোর আটকে রাখছে, দ্যাট মাস্ট বি ওয়ান হেল অফ আ রাইটার। না, ইট ইজ। আর তুই এই বই পড়া শুরু করলে ইউ মিট ইথান ইন দ্য সেকেন্ড বুক। সো ইথান, এন্ড তুই ইথান পরেই বুঝবি যে অফকোর্স এটা সাকিবের ফেভারিট ক্যারেক্টার, মানে তুই পরেই বুঝবি আর কি। সো মানে আসলে আমি ওরকম হতে চাই। সো ইটস ফ্যান্টাস্টিক একটা সিরিজ। ডিডন্ট অ্যাপ্রিশিয়েট দ্য এন্ডিং 100%, but it was not a bad ending. মানে it's not যে hey what the hell happened, it's not like that. It's just something that I thought could have been so much better. Anyway, but it's highly recommended. ছোট ছোট বই, not too fat, ধামধাম করে শেষ হয়ে যাবে। মানে আমি কিন্তু লিটারালি আই থিঙ্ক 2 এপিসোড আগে আই টকড অ্যাবাউট দ্য 6 books that I had finished. তারপরে কিন্তু আর 2 এপিসোড পরে আমি আবার পুরোটা শেষ করে ফেলছি। ইট ইজ দ্যাট ফাস্ট।